আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মাঝে উল্লেখ করেন, হজে যাওয়ার পথে মাঝপথে বহুদূর মরুভূমির প্রান্তরে একজন মারা গেছে। হজ যাত্রী হাজি সাহেব হজ করবে, মাঝপথে যখন মারা গেল সব মানুষগুলি তারে গোসল করালো, কাপন পরালো, দাফন করবে, কবর কুদবে, কুদাল নাই, কি দিয়া কুদবে, কুদাল তো নেওয়া যায় নাই। যারা হজ করতে যায় ওরা তো সাথে কুদাল খুনতে নেওয়া যায় না কবর কুনার জন্য। তাকায় দেখলো বহু দূরে একটা কুড়ে ঘর দেখা যায়, ছোট্ট ঘর। একজন হাজি সাহেব ঘরের মাঝে যাইয়া ডাক দিয়া খায়, ঘরে কে আসো? একটা কষ্ট করে কি একটা কুদাল দেওয়া যাবে আমাদের? যে কুদাল দিয়ে আমরা আমাদের একটা জাতি ভাই মারা গেল, তার কবরটা আমরা খনন করব। তার কবরটা খনন করে তাকে কবরে দাফন করে আমরা পরে আবার তোমার কাছে নিয়ে আসছি, কুদালটা দিয়ে যাব। ভিতরে থেকে মহিলা আওয়াজ দিয়া কয়, হাজি সাহেব দেওয়া যায়, শর্ত আছে। কি শর্ত? আমার কুদাল আবার আমাকে দিয়া যেতে হবে, আমি গিয়ে আনতে পারবো না, দিয়া যেতে হবে। বলো অসুবিধা নাই, দিয়া যাব। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে উল্লেখ করে, হাজি সাহেবরা কবরটা খনন করে ওই হাজিরে কবরের ভিতরে রাইকা চলে আসছে, কুদাল আনতে স্মরণ নাই। হাজি সাহেব হজ করতে যাচ্ছে, কবরে রাইকা চলে আসছে, কুদাল আনতে স্মরণ নাই, ভুলে গেছে। ঘটনাক্রমে কিছু সময় পরে স্মরণ হলো, কুদাল না ভিতরে রাখলাম। কুদালটা ভিতরে রাখছে, কুদাল তো আনতে হবে। সাথে যারা আছেন বলে অসুবিধা নাই, এই তো কিছু সময় হলো তারে অন্ধকার কবরে রাখলাম, কুদালটা এক পাশে মাটি সরাইয়া নিয়ে আসলেই হবে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ওই হাজিরা কবর কুদার জন্য কবরের মাটি যখন সরালো, বাঁশের খাটকি যখন কিছু সরালো, তাকায়া দেখে কবরটা আগুনে ভর্তি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে, শুধু আগুন জ্বলে তাই না, কবরের ভিতরে যে কুদালটা ছিল, এই কুদালটা নাফরমানের হাতের সাথে খেয়ে যেন বাইদা রাখছে। কুদালটারে নাফরমানটার হাতের সাথে খেয়ে যেন বাইদা রাখছে। সারাটা কবরস্থান জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। তারা বলে আমরা মাটি দিয়ে ডাইকা দিলাম, এই নাফরমানের কোদালটা আনার দরকার নাই, তাকি যাক। বাড়িতে যাইয়া মহিলারে ডাক দিয়া কয়, বোন আমার, একটা কুদাল নিছিলাম, কয়েকটা কুদালের টাকা তোমারে দিয়া দিলাম, মাফ করে দিও, বাকি কথা জিগানোর আমাদেরকে প্রয়োজন নাই। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে উল্লেখ করেন, হাজিরা হজ করে বাড়িতে যখন চলে আসছে, আসার পরে ওই হাজির ওয়াইফের কাছে, বিবির কাছে গিয়া কয়, ও মা জানো তোমার হাজি সাহেব মারা গেছে রাস্তায়। খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। হজ করতে গিয়া মারা গেছে, আশা নাই, কোনো আপত্তি নাই, দুঃখ নাই। দুঃখের একটা কারণ আছে। কি কারণ? আমরা যখন দাফন করলাম কুদালটা ভিতরে রয়ে গিয়েছিল বলে, কুদাল আনার জন্য যখন গর্ত করলাম তখন লক্ষ্য করলাম কুদালটা জাহান্নামের রশি দিয়া হাতের মাঝে বাইদা রাখা হচ্ছে, তার কবরের মাঝে আগুন জ্বালায়া দিছে। মহিলা চিল্লানি দেয়া কয়, আলহামদুলিল্লাহ, এই নাফরমানের কবরে আগুন হবে না তো আর কি হবে? নাউজুবিল্লাহ। মহিলা কয়, এই নাফরমানের কবরে আগুন হবে না তো আর কি হবে? বুঝলাম না, আপনার স্বামী মারা গেল, কবরে দেখলাম আগুন, আপনি কোন আলহামদুলিল্লাহ কেমনে? হাজিরা গরের কথা কি কইমো তোমাদেরকে, এইটা কত বড় জালিম জানো? ও হলো রাত ফুইলা কলা গাছ হইছে, আঙ্গুল ফুইলা কলা গাছ হইছে, রাতের আধারে কোটি টাকার মালিক হইছে। সে একজনের সাথে পার্টনারশিপ ছিল, সহপাঠী ছিল, একসাথে ব্যবসা করত। তার সহপাঠীরে, তার সহকারীরে, পার্টনারশিপ রে সে নিজে মাইরা তারে কবরে যখন দাফন করছে, তার হাতের সাথে কুদালটারও বাইদা দিছে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তিটা এত বড় জালিম, তার বন্ধুরে মাইরা, নিজের হাতে মাইরা মালিক হয়ে গেছে, টাকার পাহাড় বানায় লাইছে। ওই জালিম যখন
তারে রাইকা আসছে কবরে দেখছিলাম হাতের মাঝে রশি দিয়া কুদালটারে বাইদা রাখছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালিমদের যে সাহায্যকারী নাই এইটাই প্রতিদান হয়ে গেল। সে যেমন তার বন্ধুর উপরে জুলুম করছিল, কুদালটাও কবরের ভিতরে রাইখা দিছিল, আমার আল্লাহ দুনিয়ায় দেখায় দিছে জালিমদেরকে আমার আল্লাহ অল্প সময়ের জন্য ছাড় দেয়, ছেড়ে দেয় না। ও